ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, ওরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। নাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়ে থাকেন, কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আপনি এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবেন।